This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21 जुलाई 26 ভোটের আগে বঙ্গ রাজনীতি বিগ ডে। 26 ভোটের আগে কি হবে রণনীতি দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। আজ সকলে তাকিয়ে রয়েছেন সেদিকে, অপেক্ষায় রয়েছেন তার জন্যই, তার বক্তব্য শোনার জন্য জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা। তৃণমূলের মেগা ইভেন্ট ঘিরে রাজপথে জনস্রোত, দিকে দিকে মানুষজনের ভিড়। কথা বলবো আমাদের সমস্ত প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, তারা ফ্রেম টু ফ্রেম প্রত্যেকটা ছবি তুলে ধরছেন। শর্মিষ্ঠার সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেবো। শর্মিষ্ঠা, এই মুহূর্তে ছবিটা কি? আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সব ছবি। তবে তার আগে, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন তার আগের ছবিটা দেখুন। এই মুহূর্তে প্রচুর মানুষজন সেখানে এসেছেন, একটা ভিন্ন রূপ, ভিন্ন মোড, কালারফুল ছবি আসছে। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে। শর্মিষ্ঠা, যেরকমটা বলছিলে যে সত্যি 21 জুলাইয়ের মেজাজটা মেলা মারতে মারতে পাল্টে যায়। আমি তখনই আগের লাইভেই বলেছিলাম যে 21 জুলাই ধর্মতলা চত্বরটা রীতিমতো মিনি বাংলায় পরিণত হয়। আমিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেরকম ছবি। আপনারা এসছেন কোথা থেকে? নদিয়া জেলা থেকে এসছি। নদিয়া জেলা থেকে এসছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আদিবাসী প্রগতিশীল সম্প্রদায়ের মানুষ আমরা সব এসছি। কি চাইছেন দিদির কাছ থেকে আজকে? আমরা দিদির কাছে চাইছি আগামী 2026-এ আমাদের আদিবাসী লোকেরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলো সুযোগ সুবিধা যেন পেতে থাকে, এটাই চাইছি। অর্থাৎ তারা নিজেদের জন্য আদৌ সুযোগ সুবিধা চাইছেন তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি একটু এই দিকটাও ছবিটা দেখাতে বলবো। একেবারে ধামসা বাদল বাজছে। ছবি দেখছেন আপনারা। শর্মিষ্ঠা যে ছবি দেখাচ্ছেন, ধামসা বাদল বাজছে, একেবারে অন্য রকমের ভিন্ন মোডের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার পাশাপাশি আজকে আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26 ভোটের আগে, কিছুদিন আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন বাঙালি অস্মিতা, সেই বিষয়টাকে সামনে রেখে আজও কি সেটা এই অস্ত্র হতে চলেছে? দেখো, খুবই নজিরবিহীনভাবে 21 জুলাইয়ের সমাবেশের আগেই বাঙালি অস্মিতা ইস্যুতে, বাঙালি হেনস্থা ইস্যুতে কিন্তু কলকাতার রাজপথে নামতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাধারণত 21 জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি রাজনৈতিক বার্তা এবং রাজনৈতিক রণকৌশল ঘোষণা করেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই কিন্তু বাঙালির হেনস্থা নিয়ে পথে নামতে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকালও মঞ্চে একেবারে পরিদর্শনে এসেও কিন্তু ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অনেকেই মনে করছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই বাঙালি অস্মিতা বঙ্গের বঞ্চনা, তা নিয়েই সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা অস্মিতা ইস্যুতে শান দিয়েই 26-এর বৈতরণী পার হতে পারে তৃণমূল কংগ্রেস। এটাকে রাজনৈতিক মহল এভাবে ব্যাখ্যা করছে যে একদিকে যখন বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে বিগত দিনগুলোতে তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, ঠিক তেমনিভাবে পরিচয়বাদ, বাঙালি পরিচয়বাদ বা বাংলার বঞ্চনাকে হাতিয়ার করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই মঞ্চ থেকে তা স্পষ্ট হয়ে যাবে। এবারের 21 জুলাই আর 5টা 21 জুলাইয়ের মতো একই ছবি একই রকমভাবে রয়েছে। মানুষের লোক সমাগম, বিভিন্ন জেলা থেকে আসা, একই ছবি রয়েছে। তবে এবারের স্লোগানটা অবশ্যই বদলে যাবে। কি স্লোগান বদলায় এবং কি অস্ত্রে আগামী 26-এর লড়াইয়ের লোকসমাগম, এই ছবি বছর বছর আমরা দেখি। 21 জুলাই ঐতিহাসিক দিন একটা তৃণমূলের কাছে, এবং তার জন্য এই ছবি আমরা দেখি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী বছর 2026-এ ভোট, বিধানসভা ভোট, তার আগে আজ ঠিক কি বক্তব্য রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই তো সৌরভ?
একেবারেই দেখো, ছবিটা কিন্তু আমার চিত্র সাংবাদিক সুদীপ গুছাইর যে ছবিটা তোমাকে দেখাচ্ছিল, এই একই ছবি কিন্তু 21শে জুলাই মানেই এই ছবি। উপচে পড়া ভিড়, ভিক্টোরিয়া হাউস থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মাথায় মাথায় ছেয়ে যাওয়া যে ভিড়, সেই একই ভিড় রয়েছে। একই রকম 3 থাকের মঞ্চ, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পাশে ছোট মঞ্চে কাউন্সিলররা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা। একই রকমভাবে শিল্পীরা গান গাইছেন, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে স্লোগান বদলেছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। ঠিক তাই সৌরভ, অবশ্যই আমাদের এই মঞ্চ থেকে কি বার্তা দেন তারা অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা সভা মঞ্চের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, তার পাশাপাশি ভিন্ন মুডের ছবি আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা জানেন দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মীরা আসেন এবং তারা একটা অন্য মেজাজে থাকেন। আজ আমি কথা বলবো এই মুহূর্তে মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। মধুকল্পিতা, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একেবারে সভামঞ্চের সামনে, মানে অর্থাৎ সভামঞ্চ যেখানে রয়েছে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো আসবেন, তিনি উপস্থিত হবেন, তার ঠিক সামনে এখানে কিন্তু প্রত্যেকে বসে রয়েছেন, অপেক্ষা করছেন একটা দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। এখানে অনেক মহিলারা রয়েছেন, আমি একবার তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করব, তারা কি বক্তব্য রাখছেন। আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান, উত্তরপাড়া থেকে। আপনি কি শুনবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি চাইছেন আপনারা? কি চাইছেন? অনেকে রয়েছেন যারা হয়তো কিছু বলতে চাইছেন না, তারা হয়তো লজ্জা পাচ্ছেন, কিন্তু দেখো একবার এখান থেকে যত দূর নজর যাবে তন্নিষ্ঠা, যেভাবে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে ঠিক সেভাবে পাল্লা দিয়ে কিন্তু এখানে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে। তাদের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা রয়েছে, উন্মাদনাটা রয়েছে, তারা প্রত্যেকে এই মুহূর্তে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা ভোটের আগে তাদেরকে ঠিক কি এসেছেন, অপেক্ষা করছেন যে তারা কি বার্তা শুনতে এসেছেন, যে তৃণমূল সুপ্রিমো আজকের 21-এর এই মঞ্চ থেকে ঠিক কোন টার্গেট বেঁধে দেন। অবশ্যই আমরা সেদিকে নজর থাকবে এবং আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে আমরা দেখাচ্ছি। TV9 বাংলা, দেখুন TV9 বাংলা দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে ছবিটা। দেখুন জনসমাগম, দেখুন কাতারে কাতারে মানুষ, শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে। দেখুন কত মানুষ আজ এই মুহূর্তে পৌঁছে গেছেন, অপেক্ষারত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তাদের জন্য অপেক্ষা করছেন এবং এই মুহূর্তে সেই ছবি যেমন আপনারা দেখছেন, তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি একের পর এক মিছিল এখনো আসছে। শ্যামবাজারের দিকে একটু নজর রাখবো। শ্যামবাজার থেকে একটি মিছিল আসছে, তার সঙ্গে সেই মিছিলের একদম সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, একেবারে দেখো, শ্যামবাজার থেকে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের যে বড় মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিল এখন কলেজ স্ট্রিটের আশেপাশে পৌঁছে গেছে। তুমি দেখতে পাচ্ছ অতীন ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষরা সেই মিছিলে পা মিলিয়েছেন এবং উত্তর কলকাতার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারাই মূলত এই মিছিলে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো অতীন ঘোষের সঙ্গে। অতীনদা, উত্তর কলকাতার মিছিল আপনারা একটু পরে পৌঁছাবেন। 21-এ ইতিমধ্যে প্রচুর মানুষ এসে গেছেন। অ্যাকচুয়ালি এবছর 21টা চ্যালেঞ্জের 21। 1993 গণতন্ত্র বাঁচানোর লড়াই ছিল, 13 জন আত্মবলিদান দিয়েছেন, প্রায় 5 শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছিলেন। সেদিন মিছিলে আমি ছিলাম, শ্যামবাজার থেকে মিছিল নিয়ে গেছিলাম। আমার 3 জন সহকর্মী বন্দন দাস, মুরারি চক্রবর্তী এবং বিশ্বনাথ রায়, তারা ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। সেই লড়াইটা ছিল গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই, নো আইডেন্টি কার্ড নো ভোট। এবছরও একই জিনিস, গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে, ভোটার তালিকা থেকে রিভিশনের নাম করে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশের উপদ্রুত পরিস্থিতির সামনে রেখে বাঙালি অস্মিতায় ঘা দিয়ে বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, দেশ থেকে বহিষ্কারের চক্রান্ত চলছে। অর্থাৎ অতীন ঘোষ কিন্তু বলে দিচ্ছেন গণতন্ত্রের সংকট, অন্যদিকে বাঙালি অস্মিতা। আমি একবার তাড়াতাড়ি প্রিয়দর্শিনী ঘোষের সঙ্গে কথা বলবো, যুব মুখ, অতীন ঘোষেরই মেয়ে, তার সঙ্গে একটু সরাসরি কথা বলবো। প্রিয়দর্শিনী, অতীনবাবু বলছেন যে এই 21 গণতন্ত্র বাঁচানোর 21 এবং বাঙালি অস্মিতার 21। আপনি ছাত্র যুব তরফ থেকে কি বলবেন? নিশ্চিতভাবে এই 21 আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের জেদ আরও বাড়িয়ে দেওয়ার 21, আমাদের প্রতিজ্ঞা আরও বাড়িয়ে দেওয়ার 21। যে সমাজে যতবার এই স্বৈরাচারী অত্যাচারী শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, ঠিক ততবার সমাজ একটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তার দলের লড়াকু কর্মীদের পাবেন, যারা বাঙালি মানবতাকে রক্ষা করতে তারা আন্দোলন সংগ্রামে প্রাণ দিতে। সামনেই 26-এর নির্বাচন, অর্থাৎ বোঝা যাচ্ছে সুমন, তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে আজ ঠিক কোন দিকে কোন বক্তব্য রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ছবিগুলো আপনারা দেখছেন, সময় একটা ছোট্ট ব্রেকের, ফিরবো ব্রেকের পর এই সমস্ত ছবি নিয়ে, সমস্ত বক্তব্য নিয়ে।
26-এর আগে শেষ 21শে জুলাই। রাজ্য রাজনীতির বিগ ডে। দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি। টার্গেট 26, কে এগিয়ে কে পিছিয়ে। 21শে জুলাইয়ের সব খবর সবার আগে TV9 বাংলায়। 21-এর মেগা কভারেজ আজ দিনভর TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।